إلا بالله العلي العظيم. بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله كفى سلام على عباد الله الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবীজি আমাদেরকে সারিয়া? কোথায় রইলেন নূরের নবীজি আমাদেরকে সারিয়া? আপনি ব্যতীত কি লাভ হইবে পাপের ধরায় বাসিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ আপনি দয়া করুন নসিবি করুন মদিনা। আল্লাহ আপনি কবুল করুন জিয়ারতে মদিনা। নূর নবীকে না দেখাইয়া অন্ধকার কবরে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে রূপ দান করেছেন। আমাদের শারীরিক গঠন থেকে শুরু করে সমস্ত কিছু আল্লাহ অনেক সুন্দর করে সাজিয়েছেন। শুধু সাজাইন নাই, আমাদের সুন্দর একটা ব্রেন দিয়েছেন, যার দ্বারা আমরা চিন্তা ভাবনা আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারি। সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম মুক্তির দূত জাহানের বাদশা সৈয়দুল আম্বিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র এমনকি কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর প্রতি মহব্বত ও ভক্তির সাথে দরুদ ও সালাম প্রেরণ করে সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মাঝে এনেছেন তার ইবাদত বন্দেগী, তার হুকুম আহকাম পালন করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে এনেছেন এমন একটা সমাজে, এমন একটা অবস্থানে, এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে এই পৃথিবীর সমস্ত কিছু ধূলিবালি থেকে শুরু করে জীব জগৎ, পদার্থ, জড় জগৎ সমস্ত কিছু আল্লাহর তাসবিহ তালিল, আল্লাহর ইবাদত বন্দেগী করে।
আল্লাহর হুকুম আহকাম পালন করে এবং তারই জিকির আজগারে মত্ত থাকে। আল্লাহ তাআলা তার গুণবলী তাদের বাধ্যতামূলক, তারা তার জিকির আজগার করবে, তার গুণগান গাইবে। কিন্তু আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, সেই মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, সে মানুষ ইচ্ছা করলে পাপ কাজ করতে পারে, ইচ্ছা করলে গুনার কাজ করতে পারে, ইচ্ছা করলে নেক আমল করতে পারে, ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে। এই মানুষের মধ্যে আমাদের যে শরীরের গঠন দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, এগুলো কিন্তু আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির, আল্লাহর হুকুম আহকামই পালন করে। কিন্তু আমরা বুঝতে পারি না, তাই আমরা ধরতে পারি না। যারা তরিকতের কাজ করে গেছে, তরিকতের বাণী যারা মেনে চলেছে, তারাই বুঝতে পারে যে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পশম থেকে শুরু করে সমস্ত কিছুর আল্লাহ তাআলা জিকির আজগার করে এবং আল্লাহর হুকুম আহকামই পালন করে। যেরকম আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের যে ছোট অবস্থায় থাকতে যেরকম বেড়ে উঠছে, ধীরে ধীরে আমাদের শরীরের গঠন ধীরে ধীরে বাড়ছে এবং আমাদের শরীরের মধ্যে নানান পরিবর্তন এসেছে। এগুলো কিন্তু আমরা ইচ্ছা করে কিছুই করতে পারিনি, এগুলো আল্লাহ আমাদের মধ্যে তার হুকুম জারি করে দিয়েছে বিদায় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু ধীরে ধীরে বের হচ্ছে। আমাদের কিছুই করার নেই, আল্লাহ পাক আমাদের যেভাবে গঠন দিয়েছেন, যেভাবে যা রূপ দিয়েছেন, সেইভাবেই প্রতিফলন আমাদের শরীরের মধ্যে কি হচ্ছে। সেই রকম আমরা বুঝি না, তাই আল্লাহর ইবাদত বন্দিগি করি না। আমাদেরকে শরীর দিয়েছে, শরীরের মধ্যে যে গুপ্ত ভাণ্ডার দিয়েছে, যে একটা প্রাচীর, একটা দুর্গ আমাদের মধ্যে রয়েছে, যে দুর্গগুলো আমাদের রক্ষণাবেক্ষণ করে চলতে হবে। আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর জিকির আজগার, আল্লাহর মোরাকাবা মুশাহাদা করতে হবে, যার মাধ্যমে দুর্গ পাহারাদার সৃষ্টি হয়। এবং যেরকম রাজপ্রাসাদ ঘিরে যখন সৈন্য দল, সেনাবাহিনী থাকে এই রাজপ্রাসাদ এবং দেশকে রক্ষা করার জন্য, ঠিক তদ্রূপ আমাদের এই দেহকে রক্ষণাবেক্ষণ, শয়তানের হাত থেকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমাদের মাঝে সেই দেওয়াল, সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে। যদি না করি, অনায়াসে আমি শয়তানের ধোকায় আমার রাজ্যকে, আমার দেহকে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে শয়তানের সাথে বিলিয়ে দেব, যদি আমি না জানি, না চেষ্টা করি। তার জন্যই আমাদেরকে তরিকতের জগতে প্রথম অবস্থায় আমাদেরকে আমাদের রসনা অথবা জিহ্বাকে আমাদের সংযম করতে হবে। এই জিহ্বার দ্বারা আমাদের যে কথাবার্তা, অহেতুক মিথ্যা, পাপাচার, অশ্লীলতা, বেহাইপানা, যত রকমের কথাবার্তা হয়, এগুলো যখন আমার মধ্যে ধীরে ধীরে এই মুখ দ্বারা, এই জিহ্বা দ্বারা বের হবে, তখন মনে করতে হবে যে আমার মধ্যে শয়তানের আক্রমণ অলরেডি হয়ে গেছে, আমার মধ্যে শয়তানের প্রবেশ ধীরে ধীরে হয়ে গেছে। যখন আমার মধ্যে এইসব পরিপূর্ণভাবে জাগ্রত হয়ে যাবে, তাহলে আমার মনে করতে হবে যে আমার মধ্যে শয়তান পুরোপুরি বিরাজ করছে। শুধু এই রসনার মাধ্যমেই শয়তান তার এই দুর্গে প্রবেশ করে, শুধু তাই নয়, রসনা এই জিহ্বার মাধ্যমে এবং আমাদের যে গুপ্ত অঙ্গ দিছে, গুপ্ত আমাদের যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানের মাধ্যমেই, আমাদের এই কাম ভাবের মাধ্যমেও শয়তান আমাদের দেহে প্রবেশ করে, যার মাধ্যমে আমাদের শরীরকে নষ্ট করে দেয় এবং আমার আত্মাকে অপবিত্র করে ফেলে। যা ওই কামনা বাসনা আমরা যদি না ত্যাগ করতে পারি, তাহলে আমরা অচিরেই শয়তানের কাছে পরাজিত হয়ে সেই নাফরমানি, পাপাচার কাজে লিপ্ত হয়ে যাব। শুধু আমাদের এই জিহ্বা এবং লজ্জাস্থান দ্বারা আমাদের ভিতরে শয়তান ঢোকে। এরকমভাবে অনেক জায়গা আছে, লুকানো জায়গা আছে, যেরকম অহংকার, গীবত, ফারসা কথা, এগুলো মূলেই সেই আপনার এই জিহ্বার মাধ্যমেই চলে আসে। তার জন্য মেইন কথা এই জিহ্বা আর লজ্জাস্থান, এই দুটাকে আল্লাহ রাসূল বেশি বেশি করে হেফাজত রাখতে বলছেন, যে এই দুটার যে গ্যারান্টি দিতে পারলো, আমি তার জন্য জান্নাত গ্যারান্টি দিয়ে দিলাম। আর যদি তোমরা এই দুটাকে যদি তোমরা করতে না পারো, যদি সংযম রাখতে না পারো, তাহলে আমরা চিরস্থায়ীর জন্য জাহান্নামের মধ্যে দাখিল হয়ে যাব। কারণ এই জিহ্বা এবং এই লজ্জাস্থান আমাদেরকে
এমনভাবে শয়তানের কাজে লিপ্ত করে যা আমরা বুঝতেই পারি না। আমাদের এই চক্ষু দ্বারা যখন কোনো কিছু দেখি, কোনো নারী, কোনো জিনিস যখন দেখি, আমাদের অন্তরে প্রতিফলিত হয় এবং সেটাই ধীরে ধীরে আমাদের অন্তরে, আমাদের শরীরে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গে, আমাদের হাত পা, আমাদের সমস্ত শরীরে ধীরে ধীরে প্রবাহিত হয়, যার মাধ্যমে আমরা একটা অন্যায় কাজ, অপরাধ কাজ করে ফেলি। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলছে যে তোমাদের মধ্যে দুইটা দিক দিয়েছি, একটা হচ্ছিল ভালো আর একটা হচ্ছে মন্দ। আমার মধ্যে আমি বিচারক, আর আমার মধ্যে ভালো একজন উকিল, মন্দ একজন উকিল। এই উকিল যখন কোনো একজন অপরাধী যখন কাঠগড়ায় দাঁড়ায়, শুধু তাকে বাঁচানোর জন্যও কিন্তু একটা উকিল থাকে। সে যত অপরাধী হোক, যত খুন খারাপই করুক, তার জন্য কিন্তু একটা উকিল নিয়োজিত থাকে এবং তার পক্ষান্তে বিপরীতেও কিন্তু একটা উকিল থাকে। সেই রকম আমার মধ্যেও এই রকম উকিল আছে। সেই উকিল যদি আমি বিচারক, আমি যদি না ধরতে পারি, আমি যদি অপরাধকে যদি স্বীকার করে দিয়ে দেয়, তাহলে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে খারাপের দিকে চলে যাবে, অপরাধের দিকে চলে যাবে। শয়তান আমার মধ্যে গ্রাস করবে। তখন আমার জিকির, আজগার, মোরাকাবা, মুশাহাদা এবং অশ্লীলতা বেহায়াপনার মধ্যে ডুবে যাবে এবং আমার মধ্যে জিকির, আজগার ধীরে ধীরে ছুটে যাবে। আমার মধ্যে ইবাদত বন্দেগীর অলসতা চলে আসবে। আমার মধ্যে সমস্ত অপরাধ কাজ ধীরে ধীরে প্রতিফলিত হতে থাকবে। তার জন্যই আমাদেরকে উচিত যে আল্লাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর জিকির আজগার করতে হবে, বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। শুধু তওবা ইস্তিগফার করার পাশাপাশি আমাদেরকে সংযম রাখতে হবে, আমাদের জিহ্বাকে সংযম রাখতে হবে, চোখের হেফাজত দিতে হবে, লজ্জাস্থানের হেফাজত দিতে হবে। এইগুলো যদি আমার অন্তর থেকে ধীরে ধীরে, আমি যে একজন জজ, সেই জজ হিসেবে যদি আমি যখন পরিপেক্ষভাবে, বিচক্ষণভাবে আমার চিন্তা চেতনাকে আমি স্থির রাখতে পারবো, তাহলে আমি ইবাদত বন্দেগী, জিকির, আজগারে আমার এই অবস্থানটা টিকে রাখতে পারবো যে আল্লাহ আছে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয় তখন আমার অন্তরে ধীরে ধীরে প্রতিফলিত হতে থাকবে। যে পর্যন্ত আমার এই নিজের এই চিন্তা চেতনাকে আমি উদ্ভাসিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ইবাদত বন্দেগীতে, মোরাকাবা, মুশাহাদা, জিকির, আজগারে আমি সফলতা লাভ করতে পারবো না, যার দ্বারা আমার অন্তর পরিষ্কার পরিচ্ছন্নিত হবে না। তাই আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে বোঝার মতো তৌফিক দান করুক এবং তার নেক আমল করার মতো তৌফিক দান করুক। সকলে আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ওই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত উত্তম কাজ উত্তমভাবে সমাপ্ত করার পর শবে কদরের রজনীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা জান্নাতুল বাগানে বসে কিছু সময় জিকির ফিকির করার তৌফিক দান করলে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীদের সর্দার, নবী দুজাহান উম্মতের জানের জানা শিখের পরাণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার উপরে লাখ কোটি দরুদ ভক্তিপূর্ণ সালাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হলো পবিত্র শবে কদর। দেখেন গা মসজিদে ইতিকাফে বসে গেছে, অনেক প্রায় মসজিদে ইতিকাফে বসছে, তাই না? আপনিও তো বসতে চাচ্ছিলেন, কোথায় বসতে? আমি এই যে 27 কদর থেকে শুরু। 3 দিন। অধিকাংশ মানুষ জানে না এতেকাপ কেন মানুষ করে, এতেকাপ কি জন্যে মসজিদের মধ্যে অবস্থান করে এতেকাপ করা হয়। এতেকাপের একটাই মুখ্য উদ্দেশ্য, সেটা হলো শবে কদরকে তালাশ করা, খোঁজা, শবে কদরকে খোঁজা। যার কারণে এতেকাপ করা হয়, কারণ বাইরে আপনি জাগবেন কিনা কোনো নিশ্চয়তা নাই। আর যেটা এটা কোরআনের নির্দেশ, তোমরা শবে কদরকে তালাশ করো, তাহলে এটা ফরজে আইন। অবশ্যই যদি এলাকা ভিত্তিক কোনো গ্রামে কোনো মহল্লায় এভাবে রাত জেগে শবে কদর তালাশ না করে, তাহলে ওই গ্রামে বা মহল্লার প্রধান যারা, তাদেরকে চূড়ান্ত রূপে আসামি করা হবে। তাই প্রধানরা এই একটা নিয়ম আবির্ভূত করলো যে অন্তত বাইরে কেউ জাগুক আর না জাগুক, মসজিদের মধ্যে কিছু লোক জাগ্রত হয়ে এই শবে কদর তালাশ করবে। আর মসজিদের মধ্যে কিছু লোক জায়গায় শবে কদর তালাশ করতেছে, বাকি সবগুলো লোক নিশ্চিন্তায় ফজরের নামাজ, ইশারের নামাজ পড়ে সে ঘুমাচ্ছে। ওই কয়টা ব্যক্তির ওসিলায় কোনো ব্যক্তিকে গুনাহগার হিসেবে গণ্য করা হবে না। আর যদি মসজিদেও কোনো লোক না জাগে, পুরো মহল্লা বা পুরো গ্রাম সবাই নিঠুরভাবে ঘুমায়, তাহলে এই শবে কদর তালাশ না করার কারণে প্রত্যেক লোককে গুনাহগার হিসেবে গণ্য করা হবে। তাহলে ওই যে ব্যক্তিরা ইতিকাফে থাকে, আপনি বলতেছেন ইতিকাফে থাকে, আপনি ইতিকাফে কেন থাকবেন? ইতিকাফ কি জিনিস এটাই যদি আপনার জানা না থাকে, ইতিকাফে গেলেন, ইশারের নামাজ পড়লেন, 4 রাকাত কদর পড়লেন, পড়ে মসজিদে তো তাই হয়। দেখেন গাছ আপনাদের এই মসজিদে 2 জন মুরব্বী আছে, আমার বিশ্বাস যে এরা টানা এসে ঘুমাচ্ছে, সুন্দর করে বেছনাপাতি নিয়ে ঢোকে, নিয়ে সুন্দর করে ঘুমায়। এটা কি ইতিকাফ? এটা কি কদর তালাশ করা? না। মাগরিব পর থেকে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত শবে কদর খুঁজতে থাকবে। তো আমরাও তো শবে কদর খুঁজতেছি, তাহলে আমাদের এটা কি ইতিকাফ হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। যদি আমরা শবে কদর তালাশ করি, একের অধিক ব্যক্তি, সেটাকেই এর মধ্যে আওতাভুক্ত করা যাবে। যাই হোক, আল্লাহ সুবহান এই শবে কদরটা কেন আল্লাহ পাক আমাদের উপহার হিসেবে দান করলেন? এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আরজি জানালেন, হে আল্লাহর রসুল, হে আল্লাহর নবী, তদানীন্তন কালে যে সমস্ত উম্মতেরা ছিল, বনি ইসরাইলদের উম্মতেরা, এক একজন উম্মাত 1000 বছর 1200 বছর দুনিয়ার উপরে হায়াত পাইছি, হায়াত পায় নাই? আর আমরা পাইছি মাত্র 60 বছর। সে ধরেন, তাহলে আমরা যতই ইবাদত করি, দান সাদগা করি, আমরা কি ওই 1200 বছর যে ব্যক্তি রাত জেগে ইবাদত করছে, ওই ব্যক্তির সমপরিমাণ ইবাদত হবে আমাদের? না। ওই ব্যক্তি আল্লাহ রসুলকে বলতেছেন, হে আল্লাহর নবী, যারা 1200 বছর দুনিয়ার উপর অবস্থান করলো এবং দিন রাত্রি জেগে আল্লাহর ইবাদত করলো, আল্লাহর রাস্তায় দান করলো, আল্লাহর পথে জিহাদ করলো, আমরা যতই দান করি, যতই ইবাদত করি, তাদের সমকক্ষ হব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আখিরি নবীর উম্মতকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করে দিল, কিন্তু আখিরি উম্মতের সাইতেও বনি ইসরাইলদের উম্মতরা তো আমল দান সাদগা দ্বারা জান্নাতের দিকে অগ্রগামী, জান্নাতের দিকে এগিয়ে আছে নাকি? ঘুম খালি হায় রেখেন আর ঘুম পারেন না। ঘুম দেন কি জিনিস, এই কথা বলবো। শবে কদর
দূরে রাখা অর্জন করা কঠিন জিনিস। অনেক যদি কঠিন। আপনার তকদিরে না থাকে, আপনি এই ডুলের মধ্যে চলে যাবেন, সবে কদরের মধ্যে সবে কদর চলে যাবে, আর আপনি ঘুমের মধ্যে চলে যাবে। এটাই সবসময় নিয়ত করবেন, হে আল্লাহ, আমি যতটুকু সময় জাগ্রত থাকি আপনার সবে কদরে তালাশ করি, ততটুকু সময়ের মধ্যেই আপনি সবে কদর প্রবাহিত করে দিন এবং আমাকে সবে কদরের অংশ হিসেবে কবুল করে নিন। এভাবে সবসময় খাস নিয়ত রাখলেন। আল্লাহ রসুল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে আমার উম্মতকে আপনি যেমন শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করলেন, তদ্রূপ আমার উম্মতকে আপনি সমস্ত উম্মতের চাইতেও জান্নাতের দিকে অগ্রগামী করে দেন। এবার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন এবং কিছু উৎকৃষ্ট রাত আল্লাহ নবীকে উপহার দিলেন। তার মধ্যে শবে বরাত, শবে কদর, এই যে ঈদের নামাজগুলো আছে, শবে মেরাজ, মিলাদুন নবী, বিভিন্ন ধরনের রজনী, বিভিন্ন ধরনের উৎসব আল্লাহ পাক আল্লাহ রসুলকে দান করে উৎসাহ প্রদান করলেন এবং আল্লাহ রসুলকে বললেন, হে আমার হাবিব, যদি আপনার উম্মতেরা এই রজনীগুলো জাগ্রত কম থাকে তবে সমস্ত উম্মতের চেয়ে তারাই সর্বোচ্চ অগ্রগামী থাকবে আল্লাহর দিকে এবং জান্নাতের দিকে। এখন এসে দেখেন কিতাবে আসছে, যদি কোনো ব্যক্তি সবে কদর পাওয়া গেল, তাহলে এই ব্যক্তি কিতাবে আসছে হাজার মাসের চেয়ে উত্তম। এখন যারা জ্ঞানী লোক তারা ক্যালকুলেশন করছে, এটা হাজার মাস বিভিন্নভাবে বের করে তারা নির্ণয় করছেন আমাদের হিসাবে 82 বছর, 80 বছর। 80 বছর যে সবে কদর পাইল, সে 80 বছরের গুণত থেকে হেফাজত হলো। সুবহানাল্লাহ। 80 বছর ইবাদত করে যে সওয়াব অর্জন করলেন না, সেই সওয়াব আমার আপনার আমলনামায় দেওয়া হলো। তাহলে ধরেন আমার জীবনে আমি যদি 10টা বছর সাধনা করি, আর সাধনা করলে রাত জাগরণ করলে আল্লাহ পাওয়ায়, এটা বাস্তব, এটাই সত্য। যদি কোনো ব্যক্তি সাধনা করে, খাস নিয়াত রাখে, মাগরিব টু ফজর পর্যন্ত আল্লাহর ইবাদতে মশগুল থাকে, এই ব্যক্তিকে আল্লাহ পাক পাওয়াবেনি। সুবহানাল্লাহ। কিভাবে পাওয়াবে, আমি কিভাবে জোর দিয়ে বলি, আল্লাহ পাক এই সবে কদর যে মুহূর্তের মধ্যে শুরু হয়, ওই সময় দুনিয়ার উপরে আল্লাহ পাক ফেরেশতা প্রেরণ করেন। কি করেন? ফেরেশতা প্রেরণ করেন এবং এদেরকে এভাবে উল্লেখ করেন যে দুনিয়ার উপরে কারা রাত্রি জাগরণ করে সবে কদর তালাশ করতেছে। এখন আমি 7টা রাত জাগলাম, সবে কদরের কোনো কিছুই পাইলাম না, অথচ গেছে আমি পাচ্ছি, কিন্তু আমি পাইলাম না, বুঝলামও না। তাহলে এর প্রতি কি আমার কোনো আকৃষ্টতা থাকবে না? যেহেতু রুহুরা আসে এবং আল্লাহর ফেরেশতারা অবতরণ করে দুনিয়ার উপরে, এবং যারা রাত্রি জাগরণ করে, সবে কদর তালাশ করে, তাদের সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অগণিত ফেরেশতা দুনিয়ায় আসে, তাদের সাথে মোলাকাত করে, তাদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। তাহলে মুসাফা করে আর মোলাকাত করে, শুধু মুসাফাটাই না, মোলাকাত পর্যন্ত করে। তাহলে আমি যদি সচেতন থাকি, অবশ্যই আমি এই দৃশ্য অবলোকন করতে পারবো, বা আমি এটা বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো যে কেহ আমার সাথে মোলাকাত করলো। এর প্রথম কথাটা শোনেন, প্রথম জীবনে যে আমরা সবে কদর প্রথম বছর যে তালাশ করি কবরস্থানে, এটা উন্মুক্ত জায়গায় বেশি হয়। আমরা কিন্তু ঘরের জানালা বন্ধ করছি, ঘরের দরজা বন্ধ করছি, তাই না? এখন জিবরাইল আলাইহিস সালাম সচরাচর এই ঘরের ভিতরে ঢুকবেন, উনি ফুটো দিয়েই ঢুকতে পারেন, সব জায়গাতেই ঢুকতে পারেন, স্বাভাবিক জিনিস।
কিন্তু উন্মুক্ত জায়গা হলে যেহেতু সে দ্রুত গতিতে আসেন এবং দ্রুত গতিতে অগ্রসর হতে থাকেন। সুবহানাল্লাহ। তো উন্মুক্ত জায়গায় থাকলে এই ফেরেশতাদের বা রুহুদের বিচরণ অবস্থানটা বেশি প্রকাশিত হয়। তো প্রথম যে বছর আমরা শবে কদর তালাশ করি, আমরা তো শবে কদরের হাল ফাল কিছুই বুঝি না, দাঁড়াইছি মিলতে তাই। হ্যাঁ, তো ওয়াজ গবি এইভাবে জিকির আজগার করতে করতেই আমার মনে হলো যে গালের পর কে যেন থাপড় মারলো, মানে এইরকম ভাবে থাপড় দিয়ে চলে গেল। একে পুরো বুঝতে পারলাম আমি পিছন দিক থেকে, এবং এই হাত এমনি উঠে গেল, এমনি এভাবে উঠে, দুই হাতে উঠে গেল। হ্যাঁ, এইভাবে যখন আপনি হাত উঠে যাচ্ছে, গালের পর থাপড় লাগলো, এবং কানের কাছে কি জানি বললে সবে কথা চলে গেল। সুবহানাল্লাহ। ওই সময়টাই চিৎকার, কান্নাকাটি, গড়াগড়ি, লাফালাফি শুরু হয়ে গেল। সেই দিন থেকে আমরা বুঝতে পারলাম যে শবে কদর এভাবেই যায়, এভাবেই দৃশ্যমান হয়ে যায়। 23 তারিখে তো এখন আমরা সেই শবে কদরের জন্য যাচ্ছি, তাই না? আজ কোনে যাচ্ছেন? এই জায়গায় যাচ্ছেন না? কালাম ভাই কথা ঠিক, হাত তোলেন। এমন মনে হয় যে এই কালাম ভাই আজ ঘরের মধ্যে বাতি জ্বলানো রয়েছে, মেলা রোগ রয়েছে, জান্নাত দরজা বন্ধ বন্ধ নাকি? আজ ঘুম তাকে এমন দরা ধরছে ঠেকান যাচ্ছে, কিন্তু এই ব্যক্তিকে উঠালিয়া কবরস্থানে যাও, ইয়ে ঘুম পারবিন না, অমর ফাঁসের প্রচুর, অমর জনুর জনুর, অমর জনি পোকা, অমর মট মট করবিনি, খালি এলে ব্যবহারবিনি, বাস্তব জিনিস ধরে নিয়ে যান কবরে। এখন ঘুম আপনি টিহা দিয়েও কিনতে পাবেন না, এমন একটা বিষয়। সর্বোপরি কথা যে এই রাত্রিগুলোর মর্তবা এমন যে আমরা তাহলে 80 বছর 10টা রাত যদি পাই, 10টা 80 আপনি গুনুন, 10টা শবে কদর যদি আমরা রাত্রে জাগরণ করতে পারি, 10টা 10 বছরের কথা বলছি, 10টা, তাহলে আমরা ওই সমস্ত বনি ইসরাইলদের উম্মতের চাইতেও অগ্রগামী হচ্ছি কিনা? অনেক বেশি হয়ে যাচ্ছি। আখিরি নবী যেমন শ্রেষ্ঠ, আখিরি নবীর উম্মত তেমন শ্রেষ্ঠ, তেমনি অল্প খরচে বেশি দূরে যাওয়া। মানে মাত্র 5টা রাত, মাত্র 5টা রাত, 80 বছরের গুনামাপ, 80 বছর ইবাদত করার সওয়াব আমল নামায় অর্জিত হলো। আর বনি ইসরাইল জাতিকে 80 বছর রাত্রি জাগরণ করে এবং সারা দিন ইবাদতের মধ্যে গণ্য করে অতিবাহিত করার পরেও আমাদের 5টি রাতের সমকক্ষ হচ্ছে না। সুবহানাল্লাহ। কিন্তু যারা মুমিন, যারা ওলিয়ে কামেল, যারা মুত্তাকি, তারা অত খসাখসি করে না, এই রাতগুলোতে তারা ঘুমায় না, ধরে রাখে। আজকে রাত কেন এত মর্তবা? আপনি যান, যারা কামিয়াব লোক, আল্লাহর ওলি, বেশি দূরে যাওয়া লাগবে না, উল্লাপাড়া যান আব্দুল হাকিম সাহেবের বাসায়, সারা রাত্রি একটু ঘুমাবে না, শুধু কান্না কান্নার কান্না, এরা ঘুমায় না। তাহলে যে রজনীতে আল্লাহর ওলিরা সর্বরাত্রি জাগরণ করে, সেই রাত্রিতে আল্লাহর অফুরন্ত নেয়ামত জমিনের উপরে ঢেলে দেওয়া হয়। 1 মণ দাম 2000 টাকা, সিটিয়া আলাদা হলে কয়টা? কিন্তু ওই 2000 টাকার দানের মধ্যে যদি সিটিয়া 2-1 থাকে, ওর মূল্য 2000 টাকা, সত্য কিনা? আজকের রজনীতে যদি আমার মতো আপনার মতো সিটা মানুষ জাগরণ করতে পারে, ওই ধান সমতুল্য আল্লাহর ওলিদের ওসিলা করে আমরা ওলিদের সাথে সামঞ্জস্যতা হয়ে আল্লাহর দরবারে কবুল হবে এবং আল্লাহর অফুরন্ত নিয়ামতের অংশীদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তো আমার ডাহে, আমরাই তো আল্লাহ ডাহি না। আল্লাহ আমার ডাহে না, আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের মধ্যে, আল্লাহ বলতেছেন সূরা ইউনূসের মধ্যে,
যারা সেই দিন আল্লাহর সমীপে উপস্থিত হওয়াকে ভয় করে না, কোন দিন? সেই দিন কবে? ওই মরার পরে যে কিয়ামত হবে, হাসরের মাঠ হবে। যারা সেই দিন আল্লাহর সমীপে উপস্থিত হওয়াকে ভয় করে না এবং দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেয় আর তাদের দুনিয়ার কার্যেই মনে শান্তি আছে, এবং যারা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় উভয়ই জাহান্নামী। কে কইতেছে? আল্লাহ কইতেছে। যারা আমি আল্লাহর নিকটে সেই দিন উপস্থিত হবে এই সম্পর্কে ভয় না করে, আর দুনিয়ার প্রতি যারা আসক্ত আর দুনিয়ার কাজেই যাদের হৃদয়ে শান্তি পায়। আজ আমরা কি হচ্ছি, নামাজে শান্তি পাই না, কিন্তু টিপি দেখার সময় কি মজা আছে না, মজা শেষ নাই। আজ দেখেন আমরা ইফতারে খেজুর খেতে মজা পাই না, কিন্তু কোনো মতে এক ডোক পানি খায়া একাধারে 3 বিড়ি খাবো, কি মজা। অনুরূপ আল্লাহ বলেন যারা দুনিয়ার কাজকেই প্রাধান্য দেয়। আজ কত আপনি আছেন, কত লোক আসতে পারে নাই, তারা চিন্তা করতেছে বাবু একটু ঘুম পারি, আবার কালকে তো রোজা থাকা লাগবে। লিজাম ভাইয়ের কথা করতেছি না, আমি আতরের কথা করতেছি, সারাটো রাত জাগবো ঈদের সামনে, কালকে গাড়ি চালাতে এই ঘুম পারি। তাহলে কালকে রাত্রে আমি ঘুম পারি গাড়ি চালাতে, আজকে যদি রাত জাগি আজকে কালকে দিন বড় আমার কামাই আছে না আছে, তাহলে হারা রাত আর জাগ বলায় সুদূর 12টা পর্যন্ত জাগবো, তারপরে যা একটা ঘুম দেব, ঘুম দেওয়ার পরে 10টার মধ্যে ঘুম পারবো, তাহলে আমার কদরও জাগা হইলো, তাহলে আমার কালকের দিনের কাজও হইলো না। তার মানে কালকের দিনের কাজও অর্ধেক হইলো, সবে কদরও অর্ধেক হলো। সবে কদর গেল 3টার দিকে, সবে কদরও পেলাম না, ও বাসি ফজরের নামাজ তো দূরে থাক, সিয়ারি খাওয়ার লেগে দেহাও ঘরে দেখাও বলে জাগা পারে নাই, এডো গেছে ওডো গেছে, ঘুম আসিতে 12টায় উঠছি, হতে পারে না এরকম আছে। এ কালো গেল যে এক লোক গাড়িতে আসতেছে, তো আমার গাড়ি খুব জোরে ছাড়ছি, ওখান থেকে চলছি, করলাম যে আচ্ছা কোনো বাইকতে হয়ে দেখলাম চাচা উঠেন আপনি, আর টান দিয়ে যাবো ইনশাল্লাহ, কথার 12:30 উঠে গেল, বুঝছেন? উঠে সরফরার মধ্যে এসে আজান দিল। আমি ওই লোকটা বলতেছি কি ব্যাপার ভাই, কি হলেন? জান্নাত তো পেলাম না, জাহান্নামও পেলাম না। বললাম মানে কি ভাই? কইলাম না পেলাম ইফতার মনে হইবে, না পেলাম কয়টা হইবে, মানে দুনিয়ার আলো। ওনার কথা কার্যকারিতা আছে, উনি আবেগে বলতেছে আমাকে যে আপনি কি কাজ করলেন, না পেলাম জান্নাত, না পেলাম জান্নাত, মানে মাঝখানে এসে ডুবে গেল। তো অনুরূপ এরা কিন্তু সূরা ইউনূসের কথা বললাম, যে এরা উভয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অবজ্ঞা করে, অবহেলা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা উভয়ই জাহান্নামী। আচ্ছা, জাহান্নামী আমল করে দিলাম যে তারা জাহান্নামী, আর এই যে আল্লাহ শোনার পরে কি আপনার কোনো ভয় হতেছে? ভয় কি হচ্ছে না? আচ্ছা, জাহান্নামের কথা হলে যদি আপনার ভয় না হবে, তাহলে গোরস্থানের পর যদি এখন বসা দিয়ে আছি 2 ঘন্টা থাকা, তাহলে আপনার ভয় একা আতগামী। অথচ জাহান্নাম এত বড় একটা বিভৎস জায়গা, যে জায়গার কথা শোনার পরও আমাদের শরীরে একটু ঝাঁকি দিল না, আমরা একটু অনুতপ্ত হলাম না। জাহান্নাম এমন একটা জিনিস, জাহান্নামের বিস্তারিত বর্ণনা সাহাবীরা যখন শুনতো, সাহাবীরা বলেন আল্লাহর রাসূল যখন জাহান্নামের বিভৎসতা আমাদের সামনে বয়ান করতেন, আমরা ওই সমস্ত বিষয় শুধু শুনতাম না, এমন মনে হতো আল্লাহর নবী আমাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখায়া দিচ্ছে যে দেখো জাহান্নামের এমন বিভৎস অবস্থা, যে ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, আমি তো জাহান্নামে বিহারি, আপনিও বিহারি করেন না, যে ব্যক্তি জাহান্নামী হবে
এই ব্যক্তির ডান বাহুর থেকে বাম বাহুর দূরত্ব হবে একটা অস্ত্র আরোহী দ্রুতগামী ঘোড়া। 3 দিন পর্যন্ত দৌড়াইয়া যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে ঘোড়া দৌড় দিল, দ্রুতগামী ঘোড়া, মরে সেটা ঘোড়া ভাই, তাজি করা তেজি ঘোড়া, এখান থেকে দৌড় শুরু করলো। 3 দিন পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে যে প্রান্তরে গিয়ে অবস্থান করলো, এই মাঝখানের দূরত্ব যতটুকু হবে একজন জাহান্নামীর ডান বাহুর থেকে বাম বাহুর দূরত্ব তদ্রূপ হবে। কতটুকু পরিমাণ প্রশস্ত হবে চিন্তা করা যায়। কেতাবে আসছে জাহান্নামী ব্যক্তির 2 চলের দৈর্ঘ্য প্রস্থ এমন হবে, স্বচক্ষে দেখে লাও, যেমন দৈর্ঘ্য প্রস্থ উহুদ পাহাড়। তাহলে জাহান্নামী ব্যক্তির এই 2টা চলের এমন দৈর্ঘ্য প্রস্থ হবে, উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ যতটুকু ততটুকু একজন জাহান্নামীর সোয়ালের দৈর্ঘ্য প্রস্থ হয়। নত বড় উহুদ পাহাড়, যত বড় ততটুকু বড় তার এই 2টা সোয়াল হবে। এবং জাহান্নামী ব্যক্তির গায়ের চামড়া এতটুকু পুর হবে, একজন সুস্থ সবল মানুষ 3 দিন যাবৎ নির্দিষ্ট একটা স্থান থেকে হাঁটা শুরু করে 3 দিন পর্যন্ত হেঁটে যে জায়গায় গন্তব্য করবে, নোঙর ফেলবে, শুরু থেকে শেষ অবধি মাঝখানের জায়গা যতটুকু পরিমাণ হবে একজন জাহান্নামীর চামড়া ততটুকু পরিমাণ পুরো হবে। এটা কি আমার কথা? এটা বলতেছে কিতাবের কথা। আর এই কিতাবের প্রত্যেকটা কথা আল্লাহ রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বর্ণনা করে তার ব্যাখ্যা করছেন সাহাবীদের কাছে। তাহলে এখন চিন্তা করেন, একজন মানুষ সুস্থ মানুষ হাইটিয়া 3 দিন পর্যন্ত হাইটে কত দূর যেতে পারবে? মাঝখানের রাস্তা টুকু পরিমাণ একজন জাহান্নামীর চামড়া পুর হবে। তাহলে এতটুকু পুর হওয়ার কারণ কি? এবার আমরা থাকতেই তো হতো, এবার আমরা থাকলে হতো না, এবেই হতো। তাহলে আমরা এতটুকু পুর বানা লাগবে কেন? তার সোয়ালি বা উহুদ পাহাড় সম পরিমাণ হবে কেন? আর তাদের ডান বাহু থেকে বাম বাহুই বান কেন এত দূরত্ব হবে? সেটা একটা কারণ হলো, আপনার মতো হুট করে একটা মানুষ জাহান্নামের মধ্যে যদি চাঙ্গা দেন, তাহলে কতটুকু আগুনই আপনার পিঠে লাগবে, পিঠে তাপ দিতে পারবে? এইটুকু আগুন আর কতটুকুই আপনাকে কষ্ট দিতে পারবে? কিন্তু যখন আপনার ডান বাহু বাম বাহু এতটুকু দূরত্ব হবে, তখন অবশ্যই আপনার দেহ প্রশস্ত হবে। আর দেহটা প্রশস্ত হওয়ার মানে কি? সেটা হলো বেশি আগুন যেন এনার শরীরে তাপ দিতে পারে, বেশি আগুন যেন এনার শরীরে তা স্ফুলিঙ্গ দিতে পারে, তাপ দিতে পারে। এই জন্য তার দেহটা এত প্রশস্ত করা হয়েছে। তাহলে চামড়াটা কেন এত মোটা? আমাদের চামড়ার মতো হলেই তো হতো। আরে যেহেতু জাহান্নামের আগুন দুনিয়ার আগুন চালান হয় হলো, দুনিয়ার আগুনের জ্বালানি হয় হলো কাঠখড়ি হোলা, আর জাহান্নামের আগুনের খড়ি যেহেতু পাথর, তাহলে অবশ্যই জাহান্নামের আগুনের তীব্রতা এই দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তীব্রতা বেশি। তাহলে আমাদের এই চামড়া, এই পাতলা চামড়া আপনার জাহান্নামের কাছে যাওয়া, জাহান্নামের ভিতরে যাওয়া লাগতেছে না। জাহান্নামের আশপাশ দিয়ে যদি ঘোরাফেরা করি, বাইরে 70 মাইল পর্যন্ত, জাহান্নাম থেকে 70 মাইল পর্যন্ত এর ভিতরে যে উত্তাপ থাকবে, এই উত্তাপের মধ্যে যদি কোনো মানুষ, আমাদের মতো মানুষ চলাফেরা করে, সেও জাহান্নামের আগুনের উত্তাপে অঙ্গার হয়ে যাবে, মানে কয়লা হয়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন ভিতরের অবস্থাটা কিরূপ। তাই প্রত্যেকটা জাহান্নামের চামড়া মোটা করে দেওয়া হবে, যেহেতু আগুনের তীব্রতা বেশি, অতি সহজেই যেন গলে না যায়, একটু বেশি সময় লাগে গলতে, যেন আমরা এর কষ্টটা একটু দীর্ঘ সময় পর্যন্ত উপলব্ধি করতে পারি। এই হলো জাহান্নামের অবস্থা। আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে আওয়াজ করতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা জম্বুল হুজুম থেকে সাবধান, জব্বুল হুজুম থেকে সাবধান।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের কথা তো শুনেছে, কিন্তু জুব্বুল হুজুম তো এটার নাম শুনি নাই। আল্লাহর রাসূল বললেন, জুব্বুল হুজুম জাহান্নামের মধ্য হইতে একটা গর্ত, এটা জাহান্নামের মধ্যে একটা গর্ত, জাহান্নাম তার মধ্যে একটা গর্ত, যে গর্তের আগুনের তীব্রতা আরো বেশি। আল্লাহ রাসূল বয়ান করতেছেন যে জুব্বুল হুজুমের তীব্রতা, তজ্জট গর্জন থেকে বাঁচার জন্য জাহান্নাম আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতেছে, হে আল্লাহ, আপনি ওই জুব্বুল হুজুমকে তার খাদ্য দিন, তাকে ঠান্ডা করেন, না হলে জুব্বুল হুজুমের উত্তাপে আর তদ্দন গর্জনে আমি জাহান্নাম পর্যন্ত ভীত সম্প্রস্ত হয়ে যাচ্ছি। তাহলে আপনি ভয় পান না? তাহলে আপনি যদি ভয় পান, আপনি ঘুমানকে ভয় পান? ঘুম পারলেই তো বাপ সময় পার হয়ে গেল, কত ওবে হনার তো কোনো দাম নাই। দাদা লাগবে আপনি ঘুমান কে? কলো হুজুর লেহেন এক মন দান, কলো দান চাটি দিন, আপনি ঘুমায়েন না। এইরা মনতেছে ঘুম আসলেই শোনা যায়। এরাও শয়তানের একটা ধোকা, যদি ঘুম পান আবার হনে দুইটাই একাতে ফেরে আলো। কিন্তু মেইন পর্ব যখন আসবি তখন তো অরিজিনাল ঘুম দেবো, এই জন্য সব কথা আপনি বলবেন না। দেখবেন ঘুম আছে, এর মধ্যে কিছু কথা কবি আসতেছে আর কিছু শুনিই না, মানে কে ভরে চলে গেছে ওটা নিজেও জানি না। এই জন্য জুব্বুল হুজুম, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, বাবা জুব্বুল হুজুম জাহান্নামের এমন একটা নির্মম নির্দয় গর্ত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গর্তে কাদেরকে রাখা হবে? আল্লাহ রাসূল বললেন, ওই গর্তে রাখা হবে ওই সমস্ত পাপী বান্দাদের যারা দুনিয়ার উপরে ইবাদত করছে আল্লাহকে দেখানোর জন্য না, খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য এবং মানুষকে খুশি করার জন্য। তাহলে আমাদের প্রত্যেকটা ইবাদত, টুপি পরা, জুব্বা পরা, পাগড়ি পরা, দাড়ি রাখা, নামাজ পড়া, দান করা, সব কিছু যেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়, কোনো মানুষকে খুশি করার জন্য নয়। তাহলে ওই জুব্বুল হুজুমের মধ্যে আমাদেরকে পড়তে হবে। জাহান্নামী ব্যক্তিদের জিহ্বা এমন এক অবস্থায় হবে, জাহান্নামীদের জিহ্বার টান মেরে লম্বা করে তাদের বুকের উপর ফেলে দেওয়া হবে। এই জাহান্নামীদের জিহ্বা যখন বুকের উপর পড়িয়া ঝুলতে থাকবে, কিতাবে আসছে এর দৈর্ঘ্য হবে, অর্থাৎ এর লম্বা হবে 3 মাইল পরিমাণ রাস্তা। কয় মাইল? 3 মাইল। 3 মাইল। আচ্ছা, আপনারা কবে হারেন যে এই জেলা জিবে লম্বা টাই না 3 মাইল হবে, কে ভাই প্রশ্ন আসতে পারে না। আপনি চিন্তা করেন চলই হইতেছে ওহুদ পাহাড় পর্যন্ত, আর এতহানি পর্যন্ত গার হতেছে, তাহলে ওই ব্যক্তির জিবে কি আর আমাদের জিবের মতো থাকবে? তাহলে কেতাবে আসছে জিব্বা যখন টান দিয়ে বুকের উপর ফালায়া দিবে, তখন এই জিব্বাটা কেতাবে আসছে, যে কেতাবেই উল্লেখ আছে যে এটার দৈর্ঘ্য হবে 3 মাইল, 3 মাইল, এবং এই জিব্বার পার দিয়ে একাধিক ব্যক্তি অনায়াসে হেঁটে যাতায়াত করতে পারবে। এটাও জাহান্নামের একটা পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে স্পষ্ট করেন, তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ তোমাদের সৌদ পাহাড় ভ্রমণ করাবো। কি পাহাড়? সৌদ পাহাড় ভ্রমণ করাবো। খুব একটা ভালো পাহাড় নাকি? সৌদ মানে সৌদির একটা পাহাড়ে আল্লাহ আমারে ভ্রমণ করাবে, আর ভালো কাজ কি আছে নাকি? কালাম ভাই, আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, আল্লাহর বলা এই সৌদ দুনিয়ার কোন পাহাড় না, এটা হলো জাহান্নামের আগুনের পাহাড়। জাহান্নামের মধ্যে পাহাড়, যে পাহাড়টা পুরোটাই আগুনের। আল্লাহ পাক বলতেছেন, আমি তোমাদেরকে সৌদ পাহাড়ে অবতরণ করাবই, উড্ডয়ন করাবই। তাহলে কাদেরকে বলতেছে? জাহান্নামীদেরকে। অবশ্যই সেটা করাবে। কেতাবে আসছে, যখন কোন জাহান্নামীকে সৌদ পাহাড়ের নিকটে নিয়ে যাওয়া হবে, ওই ব্যক্তিকে ফেরেশতারা টানতে টানতে লোহার শেকল দ্বারা, আগুনের শেকল বেষ্টনী করে
পাহাড়ের নিচ হইতে টানতে টানতে উপর পর্যন্ত উঠায় নিয়ে যাবে, মাঝখানে উঠাইতে যে সময় যাবে ৭০,০০০ বছর। কয় বছর? ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর এই আগুনের পাহাড়ের গোড়ার থেকে টানতে টানতে ফেরেশতারা উপরে উঠায়া স্থির করবে, ৭০,০০০ বছর চলে যাবে। এই পাহাড় কোন দিকে যেতেছেন? আগুনের মধ্যে দিয়ে যাইতেছেন। তাহলে গলতেছেন, ঝলতেছেন, সব কিছুই চলতেছে, এমরা উঠতেইছেন। যখন পাহাড়ের উপরে চূড়ায় নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা আবার আপনাকে আমাকে যারা জাহান্নামী তাদের উঁচা করে নিচে জাহান্নামের তল দেশে ফিকে মারবে। ওই পাহাড়ের উপর থেকে আবার পাহাড়ের নিচে জান্নাতের লেভেলে পড়তে ৭০,০০০ বছর কেটে যাবে। খালি ৭০,০০০ বছর টেনে তুলল, আবার ৭০,০০০ বছর উপর থেকে চাঙ্গা দিয়ে জাহান্নামের আগুনের ভিতরে ফালাইয়া দিল। পড়তে পড়তে তলে এসে ৭০,০০০ বছর পরে ধপুস করে জাহান্নামের আসল জায়গায় পড়লেন। এতে কি বাঁচা গেল? না, বাঁচলাম না। নিচেও আগুন, উপরেও আগুন, তলেও আগুন, গোডাউনেও আগুন, সব জায়গায় আগুন আর আগুন। সেই দিন বেশি দূরে লয়। ঘুম আসলে দিনে 12 ঘন্টা যায়। দিনে কয় ঘন্টা যায়? 12 ঘন্টা। 12 ঘন্টা যায়। কত কাজ করি, কত সময়, তাই নাকি? কিন্তু রাতে যখন আমরা শুই, রাতেও 12 ঘন্টাই যায় নাকি? কিন্তু এই 12 ঘন্টা নিমিষেই চলে যায়, মুহূর্তে চলে যায়। এই বলে শুলাম আর উঠলাম, 12 ঘন্টা চলে গেছে। যাই গেছে কিনা? অনুরূপ এখন মারা যাব, আজ যেতে মারা যাব। আমাদের জীবনে দুনিয়ার লাইফ শেষ, দুনিয়ার কর্ম শেষ, দুনিয়ার হায়াত শেষ। আজ যাতে মৃত্যুবরণ করব, এই জাস্ট কবরে ঢুকাইবে, এই একটা ঘুম দেব, আর সাথে সাথে সিংহায় ফুৎকার দেওয়া হবে। যার যার কবর থেকে লাফায়া উঠবে। যারা ঘুমান্ত ব্যক্তি ছিলেন তারা উঠে এমন ভাবে হাম ফালাবেন যে এইমাত্র তারা ঘুমাচ্ছেন, এইমাত্র ঘুমাইছেন। তারা ঘুমাইছেন। আর ওঠার পরে বলবে, কি ব্যাপার, কে আমাকে ডাকলো, কি জন্য ডাকলো? আমি তো এই মাত্র একটু বিশ্রামে গেছি। আর সাত সাত ডাক পড়ে গেছে। কিন্তু যারা কবরে জাহান্নামের আসামি, জাহান্নামের আগুন, সাপ, মৃত্যু, তেল্লা এদের সাথে সম্পৃক্ত থাকবে, তাদের দিন যাতে চাইবে না। প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি মুহূর্ত তার বিভৎস অবস্থায়, একদম নিকৃষ্টতম কষ্টদায়ক অবস্থায় যেতে থাকবে। যা যাবে কিন্তু যেতে চাইবে না। তবে সেই দিন হতে পারে আজ রাতে ঘুম পারেন, ঘুমায়ালেন, দুনিয়ায় যত ঘুম পারেন সমস্যা নাই, কিন্তু একটু পরেই যে আমি আপনি মারা যাব। জাহান্নাম তো বেশি দূরে নাই, খালি আমার আপনাকে সন্নি করে নিয়ে কবরের মধ্যে থুইয়া তালাইডো বিছে দিয়া এক মোট মাটি চাপা দিয়ে চলে আসবে, বাস শুরু হয়ে যাবে নমুনা। কি দুনিয়ায় করছেন, ভালো কি মন্দ আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই বুঝতে পারবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবরের মেহমান না বানায়, কবরের নেন না। সবাই বলেন আমিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা, এখন ঘুম কঠিন জিনিস।